একটি খারাপ অধ্যায়ের মানে এই নয় যে আপনার গল্প শেষ। আমার মন যখন শান্তি খোঁজে তখন তুমি আমার প্রিয় জায়গা। এই স্বার্থপর দুনিয়ায় আমি একা নই, কারণ একাকিত্ব সবসময় আমার সাথে থাকে। আমি তোমার মতো সুন্দর না, আমি আমার মতো সুন্দর, কারণ মহান আল্লাহ তাআলা আমাকে নিজ হাতে বানিয়েছে। আর আল্লাহর বানানো জিনিস কখনো অসুন্দর হয় না। আফসোস করার চেয়ে ঝুঁকি নেওয়া ভালো। অনলি দেন উই লিড দি সাকসেস। জীবন চলে একা একা, মানুষ শুধু সান্ত্বনা দেয়, সঙ্গ দেয় না। সবাই তোমাকে বুঝবে না, এটাই জীবন। হ্যাঁ ভাই, এটাই জীবন। জীবনে চলার পথে সদা হাসতে থাকুন। দুঃখী মানুষ সহানুভূতি পায়, সঙ্গী হয়। তোমার ভালোবাসা পাওয়ার আশায় আমি আমার ভালো থাকাটাকে হারিয়ে ফেলেছি। পরিস্থিতির কবলে পড়ে কত স্বপ্ন ভেঙে গেল নিমিষে। মধ্যবিত্তের স্বপ্ন বলে কথা। দুঃখের আধারে হারিয়ে গেছি আমি, প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি নিজেকে। সেই ব্যক্তিকে কিভাবে জীবিত বলবে যার সকল ইচ্ছা মরে গেছে? শুনছিলাম জীবন পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষা আমাদের জীবনকে কেড়ে নেয়। কথাটা বর্তমান শিক্ষা সমাজে অনেক মিল রয়েছে। মানুষ একে অপরকে অনেক পরীক্ষা করে, কিন্তু একে অপরকে কখনোই বোঝে না, কারণ মানুষ স্বার্থের পিছনে ছোটে। কিছু কিছু রাস্তায় পাহাড় নয়, হৃদয় ক্লান্ত হয়ে যায়। মন যখন পূর্ণ হয় তখন সেরাটাও অকেজে মনে হয়। নিজেকে ভালোবাসার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবন নামের বই প্রতিদিন পড়তে হয়। এই বই যেন শেষ হবার নয়। জীবন নামের বই যত পড়বে তত শিখবে, যত শিখবে তত নিজেকে একা মনে হবে। কেউ অনুভূতি বোঝে না, মানুষের খারাপ অবস্থা দেখে মুখ ফিরিয়ে নেয়, কারণ মানুষ স্বার্থপর প্রজাতির জীব। পৃথিবী শুধুমাত্র ফলাফলের প্রতিদান দেয়, প্রচেষ্টার নয়। কেউ কেউ একা থাকার ভয়ে অযোগ্য মানুষকে আঁকড়ে ধরে, আর এটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল।